সেচ হলো আমাদের একটা প্রায়োরিটি। আমাদের প্রায় 13-14 লাখ ইরিগেশন পাম্প আছে। এগুলোর মধ্যে কিছু ইলেকট্রিকে চলে, কিছু ডিজেলে চলে, বেশিরভাগটা ডিজেলে চলে, 71-2% ডিজেলে চলে। মাত্র 4,000 আমাদের সোলার পাওয়ার পাম্প আছে। ঠিক আছে, আমাদের পাম্পগুলো যদি আমরা ডিজেল থেকে সোলারে নিতে চাই, খরচ কিন্তু খুব বেশি না। মানে আমরা নানান ধরনের পাম্প চালাই। সরকার এখন খাল খনন কর্মসূচি শুরু করেছে, খুব গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি। খাল কেন খনন করছি? সেখানে পানি রিজার্ভ করার জন্য, তাই তো? সিম্পল। তো সেই পানি তো আমার কৃষিকাজে লাগাবো। তাহলে আমি সারফেস ওয়াটার কালেক্ট করার জন্য কিন্তু ছোটো ছোটো সোলার মডেল দিতে পারি। এগুলোর খরচ 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত হবে সারফেস ওয়াটার কালেক্ট করার জন্য। এটা দিয়ে কৃষকরা খুব সহজেই তাদের ছোট ছোট ভূমি চাষ করতে পারে। এটার জন্য আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটারে কোনো চাপ পড়বে না। আমার বড় পাম্প যেগুলো আছে সেগুলোর জন্য আমার ধরো খরচ হতে পারে 8 থেকে 10 লাখ টাকা, তাই না? তাহলে সরকার যদি খুব সুনির্দিষ্ট প্ল্যান করে যে ঠিক আছে আমি এই মুহূর্তে ডিজেলের এই ডিমান্ড আছে, এটা করতে কিন্তু সময় লাগবে না। এগুলো কিন্তু খুব ইনস্ট্যান্ট কাজ এবং এটার এক্সপার্টিস অলরেডি আমাদের আছে। ইটকলের আছে, শ্রেডার আছে, অনেক এখানে প্রাইভেট কোম্পানি আছে, তাদের আছে যারা ইরিগেশন নিয়ে কাজ করতেছে। তো এটা কিন্তু খুব দ্রুত আমরা করে ফেলতে পারি এবং মানে সময় লাগবে না। ডিজেল ঠিক আছে আনতে পারছি না, ওই টাকাটাই কিন্তু আমি ওইখানে ভর্তুকি দিয়ে এটা করতে পারি।